জয় হিন্দ, বন্দে মাতারম। আমরা ভারতবাসী হিসাবে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা ভালোবাসি এবং তার জন্ম যে আমাদের ভারতবর্ষে, তার জন্য আমরা গর্বিত। কয়েকদিন ধরে আমরা অনেক বাংলাদেশি মানুষদের মুখে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের সম্বন্ধে অনেক কুরুচি কথা এবং বিধর্মী, বিদেশি ইত্যাদি ইত্যাদি কথা আমরা শুনতে পারছি। নতুন কাকে গু খেতে শিখলে যেমন হয়, ঠিক সেই রকমই তাদের মুখে এখন অনেক কথা। তো আমরা একটু মনে করিয়ে দিতে চাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের ব্যাপারে। তিনি আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন ঠিকই কথা, কিন্তু তিনি সবার প্রথমে যেই নামে পরিচিত, তিনি একজন কবি। আর তিনি কবিতা লিখতেন, আর তার কবিতা পড়ে অনেক ভাই বোনেরা, অনেক মানুষরা অনুপ্রাণিত হয়েছে। দেশ বিদেশ প্রত্যেকটা মানুষ তাকে চেনে না এমন কোনো লোক নেই বা এমন কোনো মানুষ নেই। আজকে আমরা দেখতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে, আর তিনি মৃত্যুবরণ করে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে। অর্থাৎ তিনি 80 বছর তিনি বেঁচেছিলেন। আর এই 80 বছরে তিনি তার ভক্তি, ভালোবাসা, প্রেমের মাধ্যম দিয়ে কবিতা লিখে গেছেন শুধু মানুষের জন্য। ঠিক সেই রকমই আমার সোনার বাংলা এই কবিতাটিও তিনি লিখেছেন। এখন মেন প্রশ্ন হলো যে তিনি এই 80 বছরের মধ্যে কখন তিনি গানটা লিখলেন। আজকের 1861 সাল থেকে 1941 সাল পর্যন্ত তিনি ছিলেন। তাহলে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। তাহলে তিনি যদি 1941 খ্রিস্টাব্দে মারা যায় আর 71 সালে, অর্থাৎ 60 বছর মাঝখানে গ্যাপ, কখন তিনি গান লিখলেন, কখনই বা তিনি কবিতা লিখলেন? তিনি 1905 খ্রিস্টাব্দে তিনি এই কবিতাটি লিখেছিলেন, ভারতবর্ষের জন্য নয়, তিনি এই কবিতাটি লিখেছিলেন দেশের জন্য, মাটির জন্য, ভালোবাসার জন্য। এবং 1971 খ্রিস্টাব্দে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়, তখন একটা জাতি আলাদা হয়, একটা দেশ আলাদা হয় এবং বাংলাদেশ নামে পরিচিত হয়। এবং সেই দেশের মানুষ দেখতে পারল যে এই কবিতাটি তাদের দেশের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। তাদের ভূমির প্রতি যে অহংকার, যে ভালোবাসা, ভৌগোলিক যেই ব্যাপারটা নিয়ে তাদের আবেগ, এই গানের সঙ্গে প্রচুর মিল। তাই তারা কি করল, 1971 খ্রিস্টাব্দে এই কবিতাটি জাতীয় সঙ্গীত হিসাবে আত্মপ্রকাশ করল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বিধর্মী কেউ করবেন না, কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান করুন। যে বয়স্ক মানুষরা, আমাদের অতীতে যে বাবা মারা, দেশ সংগ্রামী মানুষেরা, যারা এই কবিতাটিকে জাতীয় সঙ্গীত হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন, যারা ভালোবেসেছিলেন, তারা আজকে হয়তো নেই। কত আবেগ, কত ভালোবাসা দিয়ে এই গানটিকে এত বছর ধরে বাংলাদেশে গাওয়া হলো, কিন্তু আজকের দিনে সেই গানটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বিধর্মী বলে। মানুষ বড় স্বার্থপর, সময়ে সময়ে প্রয়োজন হলে মা বাবাকেও ছুঁড়ে ফেলে দেয়। আর অনেক মানুষ মনে করে মা বলছে মানে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর। এটা মানুষ বোঝে না যে দেশের প্রতিও আমাদের একটা শ্রদ্ধা ও ভক্তি থাকে। আমার জানা নেই, তবে আমি বাংলাদেশকেও ভালোবাসি, আমি বাংলাদেশেও গেছি, আমি একজন ভারতবাসী, আমি গর্বিত। আমাদের এই দেশে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন এবং তিনি সমস্ত দেশে
তার নামকে ছড়িয়ে দিতে পেরেছে। তাকে সবাই সম্মান করে, ভক্তি করে। দয়া করে রবীন্দ্রনাথকে বুঝতে শিখুন, তার কবিতাগুলোকে পড়ুন। তাকে বুঝতে আপনারা অটোমেটিক পারবেন যদি তার কবিতাগুলো পড়েন। কত আবেগ, কত ভালোবাসা, কত অহংকার করে তিনি কবিতা লিখেছিলেন। তিনি কবিতা কিন্তু বাংলাদেশের জন্য আসলে লেখেনি, কারণ তখন বাংলাদেশ তো হয়নি। অনেক পরে যখন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তখন আপনাদের দেশের লোকেরাই এই কবিতাটিকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয়। আশা করি আপনারা বুঝেছেন। মূর্খের মতন যারা কথা বলছেন, কেউ কথা বলবেন না মূর্খের মতন, বরং শ্রদ্ধা করুন, কবিগুরু রবীন্দ্রনাথকে ভালোবাসুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।